الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম जिसके दिल में इश्क़ महबूब खुदा हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान कामिल नहीं बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोर से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह वो गुल गुल नहीं जिस गुल में बो नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া দারুল হুদা সিলেট কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে জলসা
মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাহফিলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে, অনুগ্রহ করে, ভালোবেসে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারিগ করে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে, জিকরুল্লাহর মাহফিলে, উলামায়ে হাক্কানির সোহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে উঁচু কণ্ঠে কলিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহান রব্বে করিম আরশের মালিক আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখছেন, ঠিক কিনা? যে নিয়ামতের কোনো গণনা নাই, এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানব কুলে জন্ম দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবেদন করে নেই, গো আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া, আয় আল্লাহ হিংস্র জন্তু না বানাইয়া, বাঘ ভাল্লুক না বানাইয়া, আল্লাহ মানব কুলে আমাকে জন্ম দাও। এমন কোন আবেদন জন্মের আগে আমরা কেউ করি নাই। অনুগ্রহ করে, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। মানুষ যে কত বড় নিয়ামত! দিল্লির শাহী মসজিদের খতিব রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন আল্লাহর বান্দা দোয়া চাইলো যে হুজুর আমার জন্য দোয়া করেন। যেভাবে আপনারা মাঝে মধ্যে উলামায়ে কেরামের কাছে, আপনারা যেভাবে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের কাছে দোয়া চান, জামিয়া দারুল হুদার মুহতামিম সাহেবের কাছে দোয়া চান, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা দিল্লির শাহী মসজিদের খতিব সাহেবের কাছে দোয়া চাইলো যে হুজুর আমার জন্য দোয়া করেন। দিল্লির শাহী মসজিদের খতিব রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দে। একদিন দোয়া চাইলো, দোয়া করলেন। দ্বিতীয় দিন দোয়া চাইলো, দোয়া করেন আল্লাহ তুঝে ইনসান বানা দে। তৃতীয় দিন দোয়া চাইলো, দোয়া করলেন আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দে। এইভাবে কয়েকদিন দোয়া শোনার পরে আল্লাহর বান্দার মনে প্রশ্ন জাগলো, আরে প্রথম দিনও চাইলাম দোয়া, একই দোয়া করলেন। দ্বিতীয় দিনও চাইলাম, যতবার চাইলাম ততবার একই দোয়া করলেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দে। এখন তার প্রশ্ন জাগলো, আরে আমি মানুষ কিনা? আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে কেন দিল্লির খতিব রহমতুল্লাহ দোয়া করেন? আর যদি আমি মানুষ নাই হই তাহলে আমি কেমনে উনার সাথে আমার সম্পর্ক হয়? অথচ আমার মতো তো উনারও দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাহলে এই দোয়া কেন করেন? তখন তার প্রশ্ন সে ধৈর্য ধরতে পারে না। একদিন প্রশ্ন করলো, হুজুর আমার একটা প্রশ্ন, আজকে অনেকদিন যাবত আপনার কাছে দোয়া চাইলাম, আপনার কাছে দোয়া চাইতে দেরি হয়, আপনি দোয়া করতে দেরি করেন না। একটা দোয়া করেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দে। হুজুর আমার প্রশ্ন, আমি কি মানুষ না? দিল্লির শাহী মসজিদের খতিব রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে উনি জেনারেল শিক্ষিত মানুষ, উনি কোরআন থেকে দলিল দিলে বুঝবে না, সুন্নতে রাসূলুল্লাহ থেকে দলিল দিলে বুঝবে না। প্র্যাকটিক্যাল একটা বুঝানোর পথ অবলম্বন করলেন। যেভাবে জেনারেল মানুষগুলি কোরআন সুন্নাহ বুঝে না, এই জন্য প্র্যাকটিক্যাল যদি কোনো উদাহরণ দেওয়া হয়, প্র্যাকটিক্যাল কোনো নমুনা তার সামনে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি যেভাবে বোঝা সহজ হয়, কোরআন সুন্নাহ থেকে সেভাবে বোঝা সহজ হয় না। এই জন্য খতিব রহমতুল্লাহ আলাইহি ওনার কিন্তু এমন আল্লাহওয়ালা, ওনার দিলের চক্ষু খোলা। যেভাবে আমরা বাহ্যিক কর্মচক্রের মাধ্যমে, আমরা আমাদের বাহ্যিক চক্ষের মাধ্যমে যেভাবে আমরা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালারা অন্তর চক্ষের মাধ্যমে সেইভাবে দেখতে পান। ও মুসলমান ইমানদার, এই জন্য দিল্লির শাহী মসজিদের খতিব রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহওয়ালা ছিলেন, ওনার অন্তর চক্ষু খোলা ছিল। এই জন্য উনি মানুষের দিকে চাইলে মানুষের ভাব বুঝতে পারতেন, মানুষের মধ্যে কি গুনাহ সেটা বুঝতে পারতেন। এই জন্য মানুষের মূল বিষয়টা প্রকাশ হয়ে যায়। এই জন্য উনি একটা রুমাল দিয়ে মুখটা ঢাকে রাখতেন, দুইটা চোখ দিয়ে যেন ডান বাম মানুষগুলি দেখা যায় না, এই জন্য একটা রুমাল ঝুলিয়ে রাখতেন, দুইটা চোখ ঢাকিয়ে রাখতেন। মাথার মধ্যে পাগড়ি ছিল, হাতের মধ্যে লাঠি ছিল, পরনে একটা চাদর ছিল। আল্লাহর বান্দা
খতিব রহমতুল্লাহ আলাইহি ওই বান্দার মাথার মধ্যে উনার পাগড়িটা দিয়ে দিলেন, হাতের লাঠিটা ওর হাতে দিয়ে দিলেন, শরীরের যে চাদর ছিল চাদরটা ওর গায়ে দিয়ে দিলেন। ওই তিনটা জিনিস দিতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা হুমায়ুন রশিদ চত্বরের একটা মানুষকে দাঁড়াইতে দেয় নাই। ওই হাতের লাঠির আঘাতের কারণে সব মানুষ দৌড় শুরু করলো। এমতো অবস্থায় খতিব রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে উনার লাঠিটা ওর হাতে, উনার মাথার পাগড়ি ওর মাথার মধ্যে, উনার গায়ের চাদরটা ওর গায়ের মধ্যে। হুমায়ুন রশিদ চত্বরের মানুষগুলি আমার পাগড়ি চিনে, আমার লাঠি চিনে, আমার চাদর চিনে। এমতো অবস্থায় মানুষ বুঝবে যে আমি ওনাকে ওনার হাতে দিয়া মানুষগুলিকে পিটাইতেছি। এই জন্য দৌড় দিয়ে পিছনে গিয়ে ধরলেন। আল্লাহর বান্দাকে ধরার পরে মাথাতে পাগড়ি নিলেন, হাত থেকে লাঠি নিলেন, শরীর থেকে চাদর নিলেন। জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? এই হুমায়ুন রশিদ চত্বরের মানুষগুলিকে তুমি দাঁড়াইতে দেও না, কারণ কি? প্রত্যেকটা মানুষকে তুমি আঘাত করো। তখন আল্লাহর বান্দা বলে, হুজুর আমি একটা মানুষকে আঘাত করি নাই। বলে তাহলে তুমি কাকে আঘাত করেছিলে? হুজুর আমি আঘাত করেছিলাম যখন আমি দেখলাম একটা বাঘ আমার দিকে আগাইতেছে আক্রমণের জন্য। আমি বাঘকে তাড়ানোর জন্য আমি লাঠি ব্যবহার করেছি। আমি দেখলাম বিষাক্ত একটা সাপ আমার দিকে আগাইতেছে। আমি এই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য লাঠি দ্বারা আঘাত করেছি। আমি দেখলাম একটা বিষাক্ত কুত্তা, একটা পাগল কুত্তা আমার দিকে আগাইতেছে আক্রমণের জন্য। আমি এই কুত্তাটার আক্রমণ থেকে বাঁচার জন্য লাঠি ব্যবহার করেছি। আল্লাহর ওলি বললেন, ভাই আসলে তুমি কুত্তাকেও মারো নাই, সাপকেও মারো নাই, বাঘ ভাল্লুককে মারো নাই, বরং তুমি মানুষকে মেরেছ। কিন্তু মানুষের নাম মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির নাম মানুষ নয়। এই জন্য তুমি যখন আমার কাছে দোয়া চাইতা, আমি দোয়া চাইতে দেরি হইতো, আমি দোয়া করতে দেরি করতাম না। আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ বানাইয়া দে। আয় আল্লাহ তুমি আমাদেরকে মানবগুলি জন্ম দিয়েছো, দয়া করেছো, মায়া করেছো। আল্লাহ সোনালী মানুষের মতো আমাদেরকে মানুষ হিসাবে তুমি মানুষ বানার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আজকের মোবারক মাহফিল থেকে দেওয়ার পূর্বে আল্লাহ আমাদের প্রত্যেকের নাম তোমার ওলিদের খাতায় নাম লিখে দাও। জানি না কার জীবনের শেষ মাহফিল হতে পারে, জানি না আমাদের মধ্যে কার জীবনের আজকের এই আলোচনা হতে পারে, কারণ কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য যে আমল করবো এটাই শেষ আমল মনে করব। আমি আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াত সামনে রেখে আনসার হিসাব আসার আগ পর্যন্ত দুই একটা কথা বলবো। মহিসুন্নাহ আবরার লোক সাহেব রহমতুল্লাহর একটা পার্চা দিয়ে আলোচনা শুরু করব। ওনার একটা পার্চা, ওনার একটা লেখা যে আমাদের সকলের দাবি আমরা কলমাওয়ালা, আমাদের দাবি যে আমরা ইমানদার, আমরা মুসলমান। ও মুসলমান ইমানদার, কিন্তু আমরা আজকে ইমানের কোনো উপকার পাই নাই, আমরা কলমার কোনো উপকার পাই না, আমরা কলমার কোনো লাভ পাই না। যেন আমাদের দুইটা হাত আকাশের দিকে উঠাইলে আমাদের সেই দুইটা হাত আল্লাহ কবুল করেন না। আমাদের জমানের দাম লাই, আমাদের হাতের দাম লাই, আমরা কলমার উপকার পাই না। এই জন্য আজকে সারা বিশ্বের যেখানে নির্যাতন সেখানে মুসলমান। এ মুসলমান ইমানদার, আজকে আফগানিস্তানের নির্যাতন সেখানে মুসলমান, আজকে ইরাকে নির্যাতন সেখানে মুসলমান, আজকে সিরিয়া নির্যাতন সেখানে মুসলমান, আজকে ইয়েমেনে নির্যাতন সেখানে মুসলমান, আজকে মিশরে নির্যাতন সেখানে মুসলমান, আজকে ফিলিস্তিনে নির্যাতন সেখানে মুসলমান, আজকে জেরুজালেমের বাইতুল মাকদিস, যে বাইতুল মাকদিস আমার নবীর কিবলা ছিল, যে বাইতুল মাকদিস সকল নবী রাসূলগণের কিবলা ছিল, আজকে সেই কিবলা, যে কিবলা আমাদের নবীর কিবলা ছিল, 17 মাস কিবলা ছিল। আমার নবী শুধু নয়, আগেকার যত নবী রাসূল ছিলেন সকল নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস বানাইছিলেন সুলাইমান পয়গম্বর। এ মুসলমান ইমানদার, আজকে পৃথিবীর মধ্যে সংখ্যার দিক দিয়ে প্রায় 200 থেকে 200 কোটি মুসলমান, দেশের দিক দিয়ে প্রায় 55টা দেশ মুসলিম রাষ্ট্র। অথচ আজকে আরাকানের মুসলমান, যে মুসলমান তাদের উপর নির্যাতন চলতেছে একমাত্র ইমানের কারণে। আজকে নাফ নদীর পানি চলতো, পরিষ্কার পরিচ্ছন্ন পানি চলতো, কিন্তু নাফ নদীর পানি লাল হচ্ছে মুসলমানের রক্তের মাধ্যমে। অথচ সারা বিশ্বের মধ্যে দোয়া চলতেছে, বোঝা যায় দোয়া যেমন আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, বদর প্রান্তে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যাদের যুদ্ধে
তাদের কোনো বাহন ছিল না, কিছুই ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বদর প্রান্তে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, কোনো অস্ত্র নাই, কোনো বাহন নাই, কিন্তু প্রতিপক্ষের মধ্যে দেখা যায় সুসজ্জিত অস্ত্রওয়ালা প্রায় 1000-এর অধিক। কিন্তু আমার আল্লাহ বদর প্রান্ত থেকে মুসলমানদেরকে বিজয়ের পতাকা নিয়ে মদিনায় আল্লাহ ফেরত পাঠাইলেন। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, আজকে ফোনে 200 থেকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে কতই চোখের পানি পড়তেছে, কতই হাত আকাশের দিকে উঠতেছে, যেন হাতটাও কবুল হচ্ছে না, জবানের চাওয়া কবুল হচ্ছে না। কেন হবে? আমার নবী বলেন বাদিরু সিত্তাম বিল মাউত। 6টা জিনিস পৃথিবীর মধ্যে প্রকাশ যখন হয়ে যাবে, তখন কিন্তু দুনিয়ার জীবনের চেয়ে মরণ ভালো। 6টা জিনিস যখন প্রকাশ হয়ে যাবে, দুনিয়ার জীবন চেয়ে মরণ ভালো। 1 নম্বরে আমার নবী বলেন ইমরাতাস সুফাহা। 1 নম্বর হলো অযোগ্যদের নেতৃত্ব। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝেন, আজকে পরিবারের মধ্যে অযোগ্য মানুষের নেতৃত্ব, আজকে পরিবারের মধ্যে অযোগ্য মানুষের নেতৃত্ব, আজকে সমাজের মধ্যে অযোগ্য মানুষের নেতৃত্ব, আজকে জেলার মধ্যে অযোগ্য মানুষের নেতৃত্ব, আজকে রাষ্ট্রের মধ্যে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব, আজকে পুরা জাতির যত বড় শক্তি পরাশক্তি ট্রাম্প, যেটার মতো বেহায়া, যেটার মতো নির্লজ্জ পৃথিবীর মধ্যে হয়তো আর কেউ হতে পারে না। এইরকম ব্যক্তি সুপার পাওয়ার। আমার নবী বলেন ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তিদের হাতে থাকবে নেতৃত্ব। আজকে হুজুরকে ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসেন, ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন, ঘরের সবচেয়ে ভালো মুরগিটা জবাই করে খাবারের ব্যবস্থা করেন, পরিশ্রমের গাম চড়ার টাকা হাদিয়া দেন। কিন্তু যদি ইমাম সাহেব নির্বাচনে দাঁড়ান, আপনার ওয়ার্ডের মধ্যে নির্বাচনে দাঁড়ান, তাহলে আবার যদি আরেকজন সন্ত্রাসের লিডার নির্বাচনে দাঁড়ায়, তাহলে হুজুরকে আপনি ভোট দেন না। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কেন হুজুরকে ভোট দেন না, তখন আপনি বলেন ভাই হুজুরকে ভালোবাসি, হুজুরের খাস হইল মসজিদ আর মাদ্রাসা। উনি এগুলা বুঝবেন না, উনি কাউন্সিলরের দায়িত্ব উনি বুঝবেন না, ওয়ার্ডের দায়িত্ব বুঝবেন না। কারণ হইল উনি খাইতেও পারবে না, দিতেও পারবে না। মুসলমান ইমানদার, উনি খাইতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে দিতে হলে আগে খাইতে হবে, এরপরে দিতে হবে। তাহলে হুজুর খাইতেও পারবে না, দিতেও পারবে না, তাহলে বুঝা যায় আমি ভোটটা দিলাম প্রথমে খাবারের জন্য, হালাল পথে নয়, হারাম পথে জনগণের মাল খাবে। আর ওই খানেওয়ালা যে খাইতে পারে, দিতেও পারে, হুজুর খানার লাইনও পাবে না, দেওয়ার লাইনও পাবে না। মুসলমান ইমানদার, এই জন্য হুজুরকে ভালোবাসি ঠিক, কিন্তু হুজুর ইউনিয়ন চালাইতে পারবে না, ওয়ার্ড চালাইতে পারবে না, উপজেলা চালাইতে পারবে না, জেলাও চালাইতে পারবে না। এই জন্য হুজুরকে ভালোবাসি, কিন্তু হুজুরকে ভোট দিব না। মুসলমান, আজকে যারা নেতৃত্ব দিচ্ছে ওয়ার্ড থেকে নিয়ে দেশ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, সবাই কিন্তু অযোগ্য। হয়তো ব্যক্তি হিসাবে ভিন্ন লাইনে যোগ্য হতে পারে, কিন্তু কোরআনের শিক্ষার বিপরীত কোন যোগ্যতার পরিচয় নয়। যোগ্য কারা জ্ঞানী? যোগ্য হতে হলে তার পূর্ব শর্ত জ্ঞানী হতে হবে। আর জ্ঞানী হওয়ার জন্য 1 নম্বর হলো কোরআনের শিক্ষা থাকতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া যতই বড় জ্ঞানী হোক, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জ্ঞানী বলে নিলা। কাল হাসরের ময়দান, হাসরবাসীর সামনে আওয়াজ আসবে, আইনা উলুল আলবাব, জ্ঞানী গুণী মানুষ কোথায়? তখন হাসর থেকে প্রশ্ন আসবে, এই আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী, আপনি জ্ঞানী গুণী বলতে কাদের তালাশ করতেছো, কাদেরকে আহ্বান করতেছো? তখন ফেরেশতার পক্ষ থেকে জবাব আসবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা সর্বদা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ রেখেছে,
আজ কেন মুসলমান নির্যাতিত নিপীড়িত? একমাত্র কারণ তারা আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আল্লাহকে পিছনে রেখে কোরআনের সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে, মসজিদ মাদ্রাসার সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে, উলামায়ে হক্কানির মহব্বত অন্তর থেকে বিদায় করার কারণে আজকে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, পুরো পৃথিবীর মধ্যে অশান্তির সমুদ্র বইতেছে। ও মুসলমান ইমানদার, এইরকম সমাজ থেকে অশান্তি থেকে বাঁচতে হলে একমাত্র বাঁচার উপায় কোরআনকে ধরতে হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য সাহাবায়ে কেরাম মাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। তারা হাত উঠেছিল, আল্লাহ হাত কবুল করেছেন। বিশ্বনবীজি বলেন 6টা জিনিস যখন প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু এই কলমাওয়ালার জবানের কোনো দাম থাকবে না, হাতের কোনো দাম থাকবে না। 1 নম্বর ইমরাত সুফাহা, অযোগ্যদের নেতৃত্ব যখন আসবে তখন কিন্তু জবান কলমাওয়ালা যখন হাত উঠাইবে আমার আল্লাহর কাছে ওই জবানের কোনো দাম নাই। অথচ আজ থেকে 200 বছর পূর্বে আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যার ব্যাপারে ছিল মক্তবাতুন আযীমাতুন হাইয়াতুল মুনতাকাতুন, চলতে ফিরতে কুতুবখানা, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন একবার কিতাব দেখলে 40 বছর পর্যন্ত স্মরণ থাকত। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শুধু ইলমে বড় ছিলেন না, অন্তর এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কারণ পরিষ্কার অন্তরের সাথে সম্পর্ক ছিল। ওনার পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি। আমাদের পরিচয় আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের পরিচয় বড় পরিচয়। কারণ আমি বুখারী শরীফ পড়েছি, আমার শাইখুল হাদিস আল্লামা হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি পড়েছেন রানাপিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শাইখুল হাদিস আল্লামা রিয়াসাত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। উনি পড়েছিলেন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ও মুসলমান ইমানদার, আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি শুধু বড় আলেম ছিলেন না, ওনার অন্তরে তো পরিষ্কার ছিল। কারণ পরিষ্কার অন্তরের সাথে সম্পর্ক ছিল। আজকে ওলি আউলিয়া সত্যিকার কোন হক্কানি পীর থেকে মানুষ দূরে যাচ্ছে। এখন যার কাছে গরু বেশি যায়, যার সিন্ডির মধ্যে গরু বেশি হয়, উনি হইলেন বড় পীর। এখন আর যার কাছে গরু কম যায় উনি বড় পীর না, উনি এটা ছোট পীর। উনার ফিরাকির কোনো পরিচয় নাই। গরু এইবার অনুষ্ঠানে হয়েছে 100টা, এইবার 1000। দেখা যায় পীর সাহেবের পাল্লা বাড়ি হইতেছে, মরার ঘরেও বাড়ি হইতেছে। এখন গরু দিয়ে পীরের পরিচয় ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গরুর মাধ্যমে যদি পীরের পরিচয় হয়, বলুন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, গরুর কাছে গরু যায় না মানুষের কাছে গরু যায়? বলুন না যারা, তাহলে বলুন, গরুর কাছে গরু যায় না মানুষের কাছে গরু যায়? ও মুসলমান, যে পীরের অনুষ্ঠানে গরু হয় হাজার হাজার, বুঝতে হবে ওনার সম্পর্কটা কোথায়, ঠিক কিনা? ও মুসলমান, আজকে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের সাহবত মানুষের কারণে আজকে পথের হচ্ছে, আজকে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যত বেশি দূরে যাবে তত সমস্যা বাড়তে থাকবে। অথচ যেই দিন ছিল হক্কানি উলামায়ে কেরামের সাহবতে মানুষ ছিল, ততদিন পর্যন্ত মানুষের হায়াতের মধ্যে বরকত ছিল, মানুষের হৃদয়ে বরকত ছিল, সুস্থতায় বরকত ছিল, সন্তানে বরকত ছিল, পরিবারে বরকত ছিল, সমাজে বরকত ছিল, রাষ্ট্রে বরকত ছিল। এইরকম বরকত আজকে মানুষ তালাশ করে পায় না। ও মুসলমান ইমানদার, আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্ক ছিল রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সাথে। আর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কোন দিলের অধিকারী ছিলেন? পরিষ্কার পরিচ্ছন্ন নূরওয়ালা আলোওয়ালা একটা দিল ছিল, যে দিলের সম্পর্ক ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সাথে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ ওনার পীর ছিলেন। একদিন গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখতেছেন, হযরত দীর্ঘদিন হয়ে গেছে আমার দিলের হাল আপনার সামনে বলি নাই। হযরত আমি কিছু আমার দিলের হাল আপনার সামনে আপনার কাছে বলবো। উনি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে 3টা কথা লিখলেন। হযরত আমার দিলের অবস্থা আমি লিখলাম। 1 নম্বর অবস্থা, হযরত আমার কাছে লাভ ক্ষতি 2টা সমান, নফা দরদ 2টা সমান। খুব বেশি সম্পদ হইলে যে খুব বেশি আনন্দিত হয়,
তা নয়, আর কিছু চলে গেলে যদি ক্ষতি হয়ে যায় তাহলে অধৈর্য হই, তাও নাই। দুইটা সমান পাইলে আলহামদুলিল্লাহ, গেলে আলহামদুলিল্লাহ। ভাই শুকরিয়া আদায় করি আর গেলে ধৈর্য ধারণ করি। যদি ভাই শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার মিজাজ হয়ে গেছে, আর যদি চলে যায় কোনোদিন হারাই ফেলি, তাহলে ধৈর্য ধারণওয়ালা মানুষের সাথে হয়ে যায়, তাহলে লাভ আর ক্ষতি নফা দরের মধ্যে কোনো ব্যবধান নাই। 1 নম্বর হাল। 2 নম্বর হাল, হযরত আমার দিলের অবস্থা, দুশ্মন এবং দুষ্ট দুইজন সমান। ও মুসলমান, এই গুণটাই ছিল আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের। ওনার কাছে দুশ্মন যেমন ছিল, দুষ্ট তেমন ছিল। আবু জেহেল আমার নবী কি নবীর দুশ্মন ছিল, শুধু দুশ্মন না, দুশ্মনের লিডার ছিল। ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আমার নবীর দুশ্মন, পুরো মুসলমান জাতির দুশ্মন ছিল আবু জেহেল। আজকে আবু জেহেলের দুশ্মনরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের দোসররা, আবু জেহেলের অনুসারীরা এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে মনে করেন আবু জেহেলের দুশ্মনরা আছে, আর নবীর বন্ধু আবু বকরের দুশ্মনরা, দুষ্ট যারা আছেন তারা কি শেষ হয়ে গেছে? না, যেই দিন থেকে হক আর বাতিলের যুদ্ধ শুরু হয়েছিল, আজও যুদ্ধ চলতেছে কিয়ামত পর্যন্ত। হক এবং বাতিলের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। কিন্তু হক আর বাতিলের যুদ্ধের মধ্যে হকের বিজয় হবে, এটাই হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে বাতিল থাকবে সেখানে মশাল লাগাও, আলো হয়ে যাবে। দুনিয়ার কোনো শক্তি নাই, আলো মিটাইতে চাইলে শক্তি শেষ হয়ে যাবে, আলো মিটানো সম্ভব হবে না। ও মুসলমান ইমানদার, আমার নবী তখন জীবিত মদিনা মুনাওয়ারায়, তখন সিরিয়ার একজন ইহুদি, উনি তওরাতের আলিম ছিলেন। তওরাত বের করলেন, বের করার পরেই দেখেন তওরাতের মধ্যে একটা নাম, যে নাম আমার নবীর নাম মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তওরাত মুসার কিতাব, তওরাত ইহুদির কিতাব, কিন্তু তওরাতের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ আছে। এখন ইহুদিরা কিন্তু আমার নবী আসার আগেও ইহুদিরা নবীর দুশ্মন ছিল, কোরআনের দুশ্মন ছিল, ইসলামের দুশ্মন ছিল। তারা মুসলমান এই নাম বলতে সহ্য করতে পারে না। যার প্রমাণ আজ সারা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ, যেখানে 128টা দেশ, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে, মাত্র 9টা দেশ যেখানে ইসরায়েলের রাজধানী হবে, কিন্তু 128টা দেশ জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, এই প্রস্তাবে একমত হওয়ার পরেও আজ মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা, মুসলিম রাষ্ট্রপ্রধানরা নাহে তেল দিয়ে ঘুমাইতেছে। অথচ আজকে এই মুসলমানদের কিবলা ইসরায়েল ইহুদিরা সহ্য করতে পারে না। এই জন্য ইহুদিরা, ওই ইহুদি ব্যক্তি আমার নবী মুহাম্মদের নাম সহ্য করতে পারে নাই। সে সিদ্ধান্ত নিল যে আমার নবী মুসা পয়গম্বরের কিতাব, তওরাত আমাদের কিতাব, তওরাত আমার নবী মুসা পয়গম্বরের কিতাব, এই কিতাবের মধ্যে মুহাম্মদ নাম হবে কেন? এই জন্য সে মুহাম্মদ নাম মিটাই দিল। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, মুহাম্মদ নাম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মুহাম্মদ নাম দিয়েছেন আমার আল্লাহ। মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যে মিটানোর জন্য চেষ্টা করবে তার নাম নিশান এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাখবে না। যারা এই কোরআনের সাথে কোষাকষি করছে, যারা এই মসজিদ মাদ্রাসার সাথে কোষাকষি করছে, যারা উলামায়ে হক্কানির সাথে কোষাকষি করছে, তার নাম নিশান এই 56,000 বর্গ মাইলের মধ্যে নাই। আপনাদের স্মরণ আছে 90-র দশকে তসলিমা নাসরিন কোরআনের আইনের উপর হাত দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। কোথায় আজকে তসলিমা নাসরিন? 56,000 বর্গ মাইলের মধ্যে ঠাঁই নাই। শুধু 56,000 বর্গ মাইল নয়, আজকে যেখানে যাচ্ছে সেখানেই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কারণ কোরআন মিটানোর জন্য, কোরআনের আইন মিটানোর জন্য হাত দিয়েছিল। আমার আল্লাহ হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন। তসলিমার মতো শুধু নয়, আজকে সালমান রুশদি কোথায়, দাউদ হায়দার কোথায়? আজকে দাউদ হায়দারের নাম নাই, সালমান রুশদির নাম নাই, তসলিমা নাসরিনের নাম নাই। হযরত তাবলীগ নিয়ে আলোচনা করেছিল, বিরুদ্ধে অবস্থান করেছিল, আজকে আস্তে করে নিক্ষিপ্ত হয়েছে। ও মুসলমান ইমানদার, মুহাম্মদ নাম সহ্য করতে পারে নাই। মুহাম্মদ নাম মিটাইছে একবার, তওরাত রাখলো আটাইয়া, পরের দিন বাহির করছে।
বাহির করার পরেই দেখে মোহাম্মদ আগের দিন ছিল একবার, দ্বিতীয় দিন দেখে মোহাম্মদ নাম লেখা 2 বার। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সে মোহাম্মদ নাম সহ্য করতে পারে নাই, একবার পারে নাই, এখন 2 বার দেখছে, আরো হাঁটায় গায়ে লবণ লাগছে, এখন 2 বার মিঠাইয়ে রাখলো তওরাত। পরের দিন দেখা যায় তওরাত খোলার পরেই এখন ডবলে ডবল, বলুন সুবহানাল্লাহ। প্রথম ছিল একবার, আল্লাহ দিলেন 2 বার, 3 নম্বর দিন যখন খোলার পরেই দেখে মোহাম্মদ নাম লেখা 2 4 বার। 4 বার মিঠাইলো, আবার তওরাত রাখলো, পরের দিন খোলার পরেই দেখে ডবল, 6 বার। আরো দূরে বলেন 6 বার, আরো দূরে বলেন 6 বার। কে দিছেন? দেওয়ার মালিক কে? আরো দূরে বলেন কে? হেফাজতের জিম্মাদার কে? হেফাজতের জিম্মাদার কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8 বার খোলার পরেই সহ্য করতে পারে নাই, মিঠাইলো, আবার খোলার পরে পরের দিন দেখে 8 8 কত? আরো দূরে বলেন কত? 16 বার। এইবার চিন্তা করলো, আজকে যদি 16 বার আমি মিঠাই দিই, তাহলে আগামী কালকে তাওরাতের একটা পৃষ্ঠা পাওয়া যাবে, ফুল পৃষ্ঠা মোহাম্মদ নাম দিয়ে ভর্তি, বলুন সুবহানাল্লাহ। এইবার সে আর মিঠাই না, তাকে দিল। চিন্তা করলো, আমি আমার বন্ধু, আরেকটা বন্ধু তাওরাতের আলিম, উনার কাছে যাই, একটু মশওয়ারা করি কি করা যায়। দৌড় দিল ওই বন্ধুর কাছে। যাওয়ার পরেই দেখা যায় ওই বন্ধু তাওরাতের আলিম ছিলেন। এখন তাওরাতের তিলাওয়াতের আওয়াজ ঘর থেকে আসবে, এখন দেখা যায় বিলকুল বিপরীত। এখন তাওরাতের তিলাওয়াতের আওয়াজ নয়, বরং কোরআনের তিলাওয়াতের আওয়াজ ঘর থেকে কুরআন কানে পৌঁছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে কোরআনের আওয়াজ আসতেছে। এখন দরজায় নক করলো, খোলার পরে জিজ্ঞাসা করে, ভাই ব্যবহার কি? বন্ধু ব্যবহার কি? এখন দেখা যায় কোরআন তাওরাতের তিলাওয়াত হওয়ার কথা, এখন কোরআনের তিলাওয়াত বিষয় কি? তখন বন্ধু জবাব দিল, ভাই কোরআন মিঠাইয়ের জন্য আমি অগ্রসর হয়েছিলাম, কিন্তু কোরআন আমাকে মিঠাইয়া শেষ করে দিয়ে কোরআনের আলো দ্বারা আমার অন্তর আলোকিত হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী দাওয়াত বারাকাতুহুম, আমাদের 6 বছরের অর্জন, বলুন আলহামদুলিল্লাহ। আমি একেবারে এই কথাই শেষ করি, আমি মাইক দিয়ে দিব, আপনারা অন্য কোনো চিন্তা করবেন না। তাহলে কোরআনের আলোর মাধ্যমে কোরআন মিঠানোর জন্য অগ্রসর হয়েছিলাম, কিন্তু কোরআন আমাকে মিঠাইয়া আমার মরা অন্তরে আলোকিত করে দিছে। এখন বন্ধু, আমি যে কারণে আসলাম সেই ঘটনাটা আমি বলি। ব্যাপারটা কি? ব্যাপার হইল, সব ঘটনা বলল, বলার পরে পরামর্শ চাইল। তখন উনি যে সময় পরামর্শ চাইল, ভাই আমার এই ঘটনা, এমতো অবস্থায় আল্লাহর বান্দা ওই আলিম বলল, ভাই আর দেরি করো না, আর দেরি করো না, এই মুহূর্তে মদিনাওয়ালা এখনো জীবিত আছেন, যাও মদিনা মুনওয়ারার মধ্যে সাহেবে মদিনা, মদিনাওয়ালার হাতে হাত মিলাইয়া, ও ভাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ডাকে ডাকে মুসলমানরা, ডাকে ডাকে মানুষ ইসলামের পতাকা তুলে একত্রিত হওয়ার ঘোষণা এসেছে।
ভাই সাথে সাথে যাও মদিনার মধ্যে। আল্লাহর বান্দা শরিয়ত থেকে রওনা হয়ে গেল মদিনার মধ্যে। মদিনা মুনওয়ারা যখন পৌঁছার 1-2 দিনের আগে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে চলে গেলেন। ও মুসলমান ইমানদার, রওজাতের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফেলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়ানো, উনি বললেন, ভাই কিসের জন্য তোমার দুইটা চোখের পানি ফেলো, কারণ কি? তখন আল্লাহর বান্দা সব ঘটনা বললেন। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আর দেরি করো না, আর দেরি করো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর বান্দা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুসলমান হইলে কি হবে? অন্তরের জ্বালা কমে নাই, বরং অন্তরের জ্বালা আরো বেড়ে গেছে। এই অবস্থার মধ্যে আলীর কাছে জানতে চায়, ও আলী রে, শুনেছি আমার নবীর গাম মুবারকের গ্রান নাকি মিশকে আম্বরের চারো গ্রানওয়ালা। আলী রে, তোমার কাছে আমার নবীর ব্যবহৃত কোন জামা যদি থাকে, ওই জামাটা আমাকে একটু দাও, আমি নবীদের ব্যবহৃত গামের গ্রানটা নিব, আমার জ্বলন্ত অন্তরকে আমি শান্তি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, নবীদের ব্যবহৃত জামা দিলেন। এখন গ্রান নিলেন, গ্রান নিলে কি হবে? অন্তরের জ্বালা তো নিবারণ করার জন্য গ্রান নিলেন, কিন্তু না না না, অন্তরের জ্বালা শেষ হয় নাই, বরং আলো আগুন লাগছে। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা ফরিয়াদ করতে লাগলো, ও আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, যে কলমার কারণে অন্তরের মধ্যে আগুন জ্বললো, এই আগুনটা নিবানোর জন্য তোমার বন্ধুর ব্যবহৃত জামার গ্যারান্টা নিলাম, কিন্তু দেখা যায় আগুন নিবা দূরের কথা, আগুন আরো দাউ দাউ করে জ্বলতে লাগলো। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীদের সাথে মুলাকাত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই জ্বলন্ত অন্তর ঠান্ডা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আবেদন করতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে যাইতে দেরি হয় না। কারণ জান্নাতি মানুষ যখন যায় তখন মুলাকাত হয়ে যায়, নবীদের সাথে মুলাকাত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, জিহ্বার এত দাম কলমাওয়ালার উপকার। আদর্শ মানে কলমা যদি হয়, আদর্শ মানে যদি ঈমান হয়, তাহলে এই জিহ্বার এত দাম। বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা এই দামি জিহ্বা দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, আমার নবী ঘোষণা দেন, ওই ব্যক্তি কলমার বরকতে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিবেন। এই জন্য জান্নাত হইতে হলে ওই আদর্শওয়ালা কলমার উপরে ইস্তেকামত অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ, জান্নাত পাইতে হলে আদর্শওয়ালা ঈমান লাগবে, জান্নাত পাইতে হলে আদর্শওয়ালা কলমা লাগবে, জান্নাত পাইতে হলে আদর্শওয়ালা একজন কামিল মুমিন হতে হবে। ও মুসলমান ইমানদার, আদর্শওয়ালা কলমা পাইতে হলে, আদর্শওয়ালা ঈমান পাইতে হলে, আজকের এই দিনে এই রকম মাদ্রাসা যদি না থাকে, তাহলে আদর্শওয়ালা কলমার দল পাওয়াও সম্ভব হবে না, ঠিক কিনা? ও মুসলমান, আমি তো বলছিলাম যে আমি শেষ করে দিব। আমি এখন মেহমানের পক্ষ থেকে আমি পাইছি যে আমি একটু রেস্ট নেই, কারণ উনি তো এক মাহফিল থেকে আরেক মাহফিল, এক মাহফিল থেকে আরেক মাহফিল। এই জন্য ওনার পক্ষ থেকে আমি সংবাদ পাইছি যে আপনি আর কিছু সময় নিতে পারেন। আপনারা খুশি না বেজার? দেখাতে মেহমান মারিলেই তানি আপনারা, মেহমান একটু রেস্ট নেবেন, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, মেহমান খুশি হলে আমার নবী খুশি হন, ঠিক কিনা? ইমানদারের বৈশিষ্ট্য হলো যে মেহমানের একরাম করা, সম্মান করা, এটা হলো ইমানের বৈশিষ্ট্য। মেহমান খুশি হবেন, এর চেয়ে আরো বেশি খুশি হবেন যদি আপনারা উনার সামনে এই জামিয়ার জন্য, জামিয়ার তালিবুল ইলম যারা নবীর বাগানের, যারা ফুল বাগানের আপনার যারা মেহমান, এই মেহমানদের যদি একটু খাবারের ব্যবস্থা দেন, তো মেহমান ওই রেস্ট নিয়ে যে পরিমাণ খুশি হইতেন, আপনারা যদি এই ব্যবস্থা দেন, এর চেয়ে হাজার গুণ কোটি গুণ আরো খুশি হবেন। আপনারা বিশ্বাস করেন না? ও মুসলমান, বানিয়েছেন কি হুজুর দামাত বারাকাতুম হুজুরের উস্তাদ ছিল, কয়েক কিতাবের উস্তাদ। এই জন্য হুজুর বলছিলেন যে বাবার কাছ থেকে প্রথমে শুনে, এরপরে ফুয়ার কাছ থেকে শুনবাই। তো বানিয়েছেন কি হুজুর দামাত বারাকাতুম আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমি টাকা চাইতাম না, আমি আপনাদের কাছে চাইব শুধু দুইটা চাউল,
চাউল হইলে লবণ দিয়েও খাওয়া যায়, সুটকি শিরা দিয়েও খাওয়া যায়, ঠিক কি? আর টেকা থাকলে চাউল থাকলে রুশ দিয়েও খাওয়া যায়। কিন্তু গরিবের ও আপনার সুটকি শিরা ও রুষ্টর সমান। ও আমাদের অবস্থাও এমন। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা, তারা চায় না যে গরু বুনা দিয়ে খাওয়ান, মুরগির রুশ দেন, তারা চায় অকমত 4টা ভাত হয়তো ও ভাত বিদেইবার ব্যবস্থা, এতে পানি দিয়ে যদি বিদেই দিলেন আপত্তি নাই। এইরকম মেহমান, এই মেহমানদের মুখে যদি হাসি ফুটান, পেটের ভিতরে 2টা ভাত ঢুকাইয়ে দিতে পারেন, তাহলে খন্দকের যুদ্ধে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে আমার নবীজিকে খাওয়াইয়ে যে পরিমাণ শান মর্যাদা অর্জন করেছিলেন, 1450 বছর পরেও আমার আল্লাহ এই সামান্য চাউলের বিনিময়ে এই মর্যাদা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। মাত্র 5টা বস্তা চাউল, একজন আল্লাহর বান্দা বলেন, এই 50-100 এইভাবে দরকার নাই, মাত্র 5টা বস্তা চাউল, একজন আল্লাহর বান্দা। আপনি আপনি কইলেন 5 বস্তা, ইনো কুনানো 5 বস্তা মাজা ইনো হইলো আমরা, আপনারা স্মরণ আছে কিনা, ও মাঠে যে সময় মহফিল হয়েছে, ওই যে কারণ মাঠও যে সময় চাউল সাদা হয়েছিল, তখন আমরা 140 না কত দিয়েছিলাম না, খালি 40, তখন হাজি সাহেব উঠিয়া বলছিল এক টানে 60টা দিয়া পুরা 100। ওখানে আপনারা 5টা চাইন নিয়ে শুরু আপনার দিয়া আর শেষ হাজি সাহেবরে দিয়া, ঠিক কিনা? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 5টা বস্তা চাউল, মেহমান খুশি হবেন অন্তর দিয়ে। উনি মুসাফির মানুষ, মুসাফিরের 2টা হাত আল্লাহ খালি ফিরত দেন না। হযরত দোয়া করবেন, এই দোয়া কবুল নিঃসন্দেহে, খোদার কসম আমার নবীর বাণী সত্য, মুসাফিরের 2 হাত আল্লাহ ফিরত দেন না। হযরত দোয়া করবেন আপনাদের জন্য 5 বস্তা চাউল, একজন আল্লাহর বান্দা। সর্বপ্রথম একটা নাম, বরকতি নাম, মাত্র 5 বস্তা চাউল, 5 বস্তা। আল্লাহ তোমার কোন বান্দার নাম 1 নম্বরে লেখা হবে। আর ওই 1 নম্বর আবু বকরের নাম ছিল। আমরা দোয়া করবো 5 বস্তা চাউলের বিনিময়ে 2টা দোয়া করব, মিলে যদি যোগবিয়োগ করে দেখেন যদি 5 বস্তা চাউলি আর দোয়া মিলে আছে, তাহলে দিবেন, আর বলবেন জি না আপনার দোয়া কম, আমার চাউল বড়। 1 নম্বর দোয়া, আল্লাহ তোমার বান্দা যে 1 নম্বরে 5 বস্তার নাম লেখাইবে, আল্লাহ তোমার বান্দাকে আবু বকরের মতো দুনিয়ার জীবনে বানাও, সবাই বলো আমিন। হাসরের ময়দান আবু বকরের সাথেই বানাইয়া একই জান্নাত দান করিও, আরো ধরে বলেন আমিন। ও মুসলমান, আমরা জান্নাতের পাগল, আমরা জান্নাত জান্নাত করি আমরা পাগল, আর জান্নাত আবু বকরকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ তোমার কোন বান্দার 1 নম্বরে নামটা লেখা হবে 5 বস্তা চাউল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 বস্তা যদি কঠিন হয়, একটা বস্তা করিয়া অন্ততপক্ষে 100টা বস্তা যদি হয়, তো মোটামুটি 1.5 মাসের খানি হয়। আমরা ডেইলি ফোনে 2 বস্তা চাউল লাগে, ফোনে 2 বস্তা চাউল। এখন হিসাব করে দেখেন যে মাসও প্রায় 60-এর কাছাকাছি লইলে, এখন 60-এর কাছাকাছি যদি হয়, তাহলে আপনার 100 বস্তায় 2 মাসও যায় না। একটা বস্তা চাউল 1 নম্বরে, 1 বস্তা। মাশাআল্লাহ, 2 ভাই হাত উঠাইছেন। আমাদের হুজুর তালিবুল ইলম একটু ভিতরে মাত্র 5 মিনিট সময়, মাত্র 5 মিনিটের ভিতরে ভাইয়ের নামটা রুবেল ভাই, 1 বস্তা চাউল। ভাইয়ের নাম শাহিন ভাই, শাহেদ ভাই, 2 নম্বর 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 3 নম্বর 1 বস্তা চাউল, 3 নম্বর 1 বস্তা চাউল। সুবহানাল্লাহ। সবাই যদি একটা এমন নাই যে খালকেও আপনারা দিতে হবে, আপনার বরকতের নামটা দিয়া দেন। এই নগদ ঘটনা। মাশাআল্লাহ, শহীদুর রহমান সাহেব বদরের সদস্য 1 বস্তা, 3 নম্বর। এই গতদিনের ঘটনা, 2 দিন আগের ঘটনা। আজকে তো হইল বৃহস্পতি, বুধ, মঙ্গলবার। এশার নামাজের পর 7:56 সময়ে আমি একজন ভাইকে ফোন দিছি, যিনি মাইকের ব্যাপারে কিছু পয়সা দেন। তো ওনাকে ফোন দিছি, উনি বললেন যে হুজুর আমি এইমাত্র ঢাকা থেকে আসছি, এয়ারপোর্ট থেকে আমি বাসার জন্য রওনা হওয়ার সময়। আমি বললাম ভাই এই বিষয় ঠিক আছে, তাহলে হুজুর আগামীকালকে কথা হবে, আপনাকে আমি দিব। এই ফোন তো সে ফজরের নামাজের সময় ওনার ভাইয়ের সংবাদ পাঠাইল যে ওনার ভাই অ্যাক্সিডেন্ট করছেন, উসমানীতে চিকিৎসাধীন, দোয়ার দরখাস্ত। আমি আজকে সকালে ওনাকে গিয়ে দেখে আসছি, এই মাথা উঠা ফাটিয়া প্রায় 12-14টা আপনার সিলাই লাগছে। ও মুসলমান, এই হইল জীবন। 3 নম্বর 1 বস্তা, 4 নম্বর আর 1টা বস্তা, 4 নম্বর। সুবহানাল্লাহ, হবে আপনার 2 দিনের খানি হয়েছে। 4 নম্বর 1 বস্তা চাউল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নম্বর 1 বস্তা চাল। বুঝা যায় চাউলের দাম মনে হয় কিছু জানা আছে,
আর আগে এক বস্তা আদার 1200 পাওয়া যাইত, আমরাও যে বস্তা 1600 খাওয়াইছি ও দান বাচ্চাইতে ভাত খাইতা আর দান ফালাইতা। তো কোনো সময় হুজুর ও দানের কারণে ভাত খাইতাম পারিয়ার না, ও চাউলটাও খোয়াইছি 1600 দিয়া, আবার ও চাউলটাও কিছুদিন আগে 2600 দিয়া। এখন মানে 200-300 কমছে, কমিয়া হয়তো 2022। এখন আপনারাও হিসাব করে দেখরা হুজুরে কইরে এক বস্তা, কিন্তু টাকা তো লইলিরে তো 2200 টাকা। এটা তো বানিয়েছেন কি হুজুর তাই কম নাই, এখন চাউল দিয়ে টাকা নিতে চাইরা। আচ্ছা এটার দরকার নাই, আপনারা 500 টাকি 1 টাকার নোট আপনার খুনা দেখাব, 500 টাকি একটা তার খুনা। আর হযরতের সামনে দোয়া হবে, দোয়ার 500 টি মিল হয়ে দিবা আর নাই ফেরত দিবাগে চুক্তিওয়ালা। 500 টাকি 1 টাকার খুনা দেখাব। সুবহানাল্লাহ, একজনটা নাই 500 টাকি সুরাত। জি মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ ওই একটা দেখাদার। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব প্রথম 500। মাশাআল্লাহ, বাইপাস রাফি ইঞ্জিনিয়ার মালিক। মাশাআল্লাহ, একটা তাকবীর দিবা, শাহজালাল তাকবীর, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তাকবীরের মাধ্যমে গৌড় গোবিন্দের মস্তক তসতস হয়েছিল। আর সেই শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের সৈনিকের তাকবীরের ধ্বনিতে জেরুজালেমের বাইতুল মাকদিস ইহুদিদের দখল থেকে মুক্ত হয়ে মুসলমানদের দখলে আসবে। নারায়ে তাকবীর! নারায়ে কিসের তাকবীর? দুইটা হাত উঁচা করিয়া তাকবীর দিবেন। নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লামা আনসারী, জামিয়া দারুল হুদা। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আর সবে ফাঁস মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই 500 টাকা বরকতের লাগি রাখতে হইব আলাদা। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী দামাত বারাকাতুহুম, পুরা 500 টাকা। তাকবীর কি পরিমাণ! আনসারী সাহেব হুজুরের শান মতো তাকবীর হইতো, দিবানি আপনারা? দিলে হুজুরতে আলোচনা করবা, আমরা করতাম, মাইক দিতাম না। নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, আল্লামা জুবাইর আহমদ আনসারী। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কিছু বুঝাতে মহব্বত আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের শেখুল হাদিস সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাদ বাইরবি দামাত বারাকাতুহুম 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আচ্ছা 500 চাইলাম করি 100 টাকা দেখাইতে না নে। ইয়া আল্লাহ, 100, 50, 20, 10, 5, 2। আর আচ্ছা পকেটে পয়সা নাই, 1 টাকা নাই, এমন কেউ থাকলে মেহরবানি করে বরকতি 8টা দেখাও। কিন্তু হুজুর আমার পকেটে 1 টাকা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় সবার পকেটে আছে। সব ছোট নোটটা বাইরে করিয়া দেখা। এই যে আমি আর তালিবুল ইলম বাইরে আপনারা রুমাল নিয়ে মাত্র সময় আমি 1 থেকে 100 পর্যন্ত গন্তে গন্তে এর ভিতরে চক্কর দিয়ে আইতে। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল মজিদ সাহেব 100, আরেক ভাই 100। আল্লাহ মাত্র 1 মিনিট সময়, 1 মিনিট থেকে 100 সেকেন্ড, 60 মিনিট আর 60 সেকেন্ড আর 40 সেকেন্ড, 100। ওই 100 গন্তে গন্তে চক্কর দিয়ে আইতে। আরো কিছু